আমি ৩ বছর আব্দুল মোনায়েমে চাকরি করেছি। চাকরি করার পরে নিজে নিজে ভাবলাম যে নিজে একটা উদ্যোক্তা হই। নিজে উদ্যোক্তা উদ্যোক্তা যদি নিজে যদি উদ্যোক্তা হন তাহলে কথা বলা লাগতেছে না। আমার কামাই করে আমি কেউ বলার কেউ নাই। এটা কি নেপালি গরু আর কি। এটা নেপালি বলা হয়, নেপালি ষাঁড় গরু বলা। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ আমি আসছি হলো বড়হার খামারপাড়া, রাতুল ভাইয়ের খামারে আসছি তার গরুগুলো একটু দেখার জন্য। এখানে এইটা হলো রাতুল ভাইয়ের খামার। সেট আছে হলো দুইটা, এপাশে একটা ওপাশে একটা। টোটাল এর গরু আছে অনেকগুলা। মোটামুটি গরুগুলো লালন পালন করার জন্য আলাদা লোক রাখা আছে। সেই জন্য আমরা ভাবতেছিলাম যে গরুর ফার্ম দিয়ে শুরু করি প্রথমে। জি জি জি, প্রথমে শুরু করছি, ইনশাল্লাহ 1 বছরের কাছাকাছি হচ্ছে আমার। আমি এখন এই খামারের যে মালিক রাতুল ভাই, আমি তার সাথে এখন কথা বলবো। এইটা হলো রাতুল ভাই। রাতুল ভাই, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি এই যে এই বয়সে আপনার উচিত হলো বড় বড় ফার্মে চাকরি করবেন, তারপরে হলো যে কোনো কোম্পানিতে বলা হাই লেভেলে চাকরি করবেন, তা বাদ দিয়ে সে খামার শুরু করছেন। আচ্ছা, আমি 3 বছর আব্দুল মোনায়েমে চাকরি করেছি। চাকরি করার পরে নিজে নিজে ভাবলাম যে নিজে একটা উদ্যোক্তা হই। নিজে উদ্যোক্তা হওয়ার জন্য ভাবলাম যে কিসে ফার্ম করা যায়। পরে ভাবলাম যে গরুর ফার্ম করলে হয়তো আমাদের একটু প্রফিট বেশি হবে। মানে আপনি এটা মানে কয় সেট উঠাইছেন? মোটামুটি 2 সেট আর কি। এটা দিয়ে সামনে আগে একটা এক সেট করছেন। এক সেট করছি, আরেক সেট উঠে গেছে, এটা 3 সেট আর কি। 3 নাম্বার সেট। এটা 3 নাম্বার সেট করছেন। হ্যাঁ, 3 নাম্বার সেটটা ইনশাআল্লাহ হয়তো ফেব্রুয়ারি মার্চের দিক ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই সবগুলোকে ছেড়ে দিবেন? হ্যাঁ, সবগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে। এগুলো তো দেখতেছি আপনার সবগুলো এগুলো দেশি সার। হ্যাঁ, দেশি সার। হ্যাঁ, এগুলা দেশি সার। আর এখানে একটা ক্রস, এগুলা ক্রস আছে। ওই সাইডে 2-3টা ক্রস আছে, আবার দেশিও আছে আর কি, নেপালি আছে আর কি। দেখেন, ঠিক আছে। আমি ভাবলাম যে চাকরির পিছনে না দৌড়াইয়া, মানে অ্যাকচুয়ালি মনে হয় যে এগ্রো ফার্ম চাকরি করলে মানুষের কথা শুনতে হয়, সেটাই মানুষের সব ধরনের কমান্ডসের উপর চলতে হয়। বাট নিজে যদি উদ্যোক্তা হয় তাহলে কথা বলা লাগতেছে না। আমার কামাই করে কেউ বলার কেউ নাই, নিজের স্বাধীনতায় চলতেছে আর কি। দর্শক ভাইরা, রাতুল ভাই হলো চাকরি ছেড়ে দিয়ে এসে নিজে খামার করছে এবং নিজে এখন উদ্যোক্তা হয়ে এটা হলো তার তৃতীয় সেট। আগে 2টা ছিল, বিক্রি করে দিছে, এখন এটা তার তৃতীয় সেট। দেখেন সবগুলাই হলো ষাঁড় গরু। হ্যাঁ, সবগুলাই ষাঁড় গরু পালন করতেছে। ষাঁড় গরু পালন করার মাধ্যমে শুরু করছি আর কি। অলরেডি সে অভিজ্ঞ হয়ে গেছে এখন, যেহেতু প্রথম থেকে আজকে 3টা সেট করতেছে। তার আর এই খামার সম্পর্কে জানার জন্য আর বাকি কিছু নাই। মোটামুটি এখন সে ভালোই। গরুগুলো মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। আচ্ছা, ভালো লাগতেছে। এই পাশে দেখেন অনেকগুলোই আছে। হ্যাঁ, অনেকগুলো আছে। গরু ছিল অনেকগুলো, এখন একটু কমাই দিছে বিক্রি করে। মোটামুটি এখন আছে, বেশ কয়েকটাই আছে। দেখেন এই পাশে এটা হলো আপনার এটা কি নেপালি গরু আর কি। এটা নেপালি বলা হয়, নেপালি ষাঁড় গরু বলা হয়। আর এই দুইটা তো ক্রস। এটা 2টা ক্রস। এগুলার বয়স কয়দিন হয়েছে এখন, মানে আপনার খামারে আনা? আমার খামারে 4.5 মাস। 4.5 মাস পার হয়ে গেছে। 4.5 মাস পার। এটারও বয়স কি তাই? হ্যাঁ, এটার বয়সও 4.5 মাস। এটারও বয়স 4.5 মাস হয়ে গেছে। জি। আর ওইগুলা যে ওই পাশে, ওগুলা 1 মাস। ওগুলা আনছেন হলো 1 মাস হলো? 1 মাস, হ্যাঁ। ওটা হচ্ছে 1 মাস হয়েছে আর কি। 1 মাস হয় নাই, একটু কম আছে। আমার মনে হয় যে চাকরির পিছনে না দৌড়াইয়া উদ্যোক্তা হয় ভালো। যদি সে মানে কল্পনা করতে থাকে যে না, খালি ভাবতে থাকে, তাহলে হবে না। আগে চেষ্টা করতে হবে। দরকার হলে 1টা-2টা দিয়ে শুরু করবে সে নিজে। শুরু করার পরে সে দেখবে যে যদি ভালো প্রফিট হয় বা ভালো কোনো কিছু করতে পারে, তাহলে সে বড় করে ফার্ম, পরবর্তীতে বড় আকারে ধারণ করে ফার্ম করবে। না, আমি বলতে চাইছি কি রাতুল ভাই, কেউ যদি নতুন একজন খামারি, যে আমি প্রথম শুরু করব, ও যদি অল্প দিয়ে শুরু করবে না বেশি দিয়ে শুরু করবে? অল্প দিয়ে শুরু করাই মনে হয় আমার ভালো আর কি। তবে যদি কেউ চায় যে না বড় করে করতে চায়, করতে পারবে। তবে একটু ট্রেনিং নিলে ভালো হবে আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। দর্শক ভাইরা, আপনারা যদি অবশ্যই খামার শুরু করতে চান, প্রথমে অল্প দিয়ে শুরু করবেন। কারণ হলো অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। আর হলো এই রাতুল ভাই প্রথমে অল্প দিয়ে শুরু করছে। আজ হলো তার সেট 3টা হয়েছে। খাওয়ার পরে প্রথমে অল্প শুরু করার কারণে অনেক কিছু সে জানতে পারছে, কিভাবে আমার গরুগুলো শেখারও বিষয় আছে, শেখার অনেকটা বিষয় আছে। এখন তার খামারে প্রায় কয়টা গরু আছে আপনার? 11টা আছে এখন প্রায় 11টা। দর্শক ভাইরা,
আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার দিবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যদি আপনি এই খামার সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা লাগে বা কোনো পরামর্শ লাগে তাহলে রাতুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।